দলে পর্যাপ্ত অলরাউন্ডার থাকায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। কাল দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বোলারদের থেকে প্রত্যাশা বেশি। মুস্তাফিজ তাসকিনের সঙ্গে থাকবেন তানজিম সাকিব কিংবা নাহিদ রানা। ওপেনিংয়ে সৌম্য, তানজিদ, মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ। ভরসা টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। সাম্প্রতিক পারফরমেন্স বিচারে বোলিং সাইডে খুব বেশি ওলটপালট হওয়ার সম্ভাবনা নেই। 3 পেসারের সঙ্গে একাদশে থাকবেন 2 স্পিনার। তবে ব্যাটিং অর্ডার কেমন হবে সেটা নিয়ে আলোচনা বেশি। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত মেহেদী মিরাজ। টাইগারদের সহ অধিনায়কের ভূমিকায় এই অলরাউন্ডার। তার সঙ্গে একাদশে আরেক স্পিনার রিশাদের থাকা একরকম নিশ্চিত। এখন পর্যন্ত 7 ম্যাচে 5 উইকেট শিকার তার। বড় মঞ্চে সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া এই লেগি। ভারতের বিপক্ষে ম্যাচে পেসারদের উপরও প্রত্যাশার চাপ। মুস্তাফিজের সঙ্গে তাসকিন নিজেদের সেরাটা দিতে মুখিয়ে। তাদের সঙ্গে তানজিম সাকিব নাকি নাহিদ রানা, কে থাকবেন একাদশে সেটাই দেখার অপেক্ষা। একটা সময় বাংলাদেশের ওপেনিং নিয়ে ভাবতে হতো বেশ, এবার সেই সংখ্যা থাকছে না। অভিজ্ঞ সৌম্যর সঙ্গে দেখা যাবে তানজিদ তামিমকে। এবারের বিপিএলে সর্বোচ্চ 36 ছক্কা তার ব্যাটে। সে ফর্ম টেনে আনতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্তর জায়গা পোক্ত। 4-এ মেহেদী মিরাজ। মিডল অর্ডারে মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ নিশ্চিত। প্রশ্নটা এখন তাওহিদ হৃদয় ও জাকের আলীর মধ্যে কাকে বেছে নেবে টিম ম্যানেজমেন্ট। হৃদয় সুযোগ পেলে ব্যাটিং অর্ডারে আসবে পরিবর্তন। তার 5-এ নামার সম্ভাবনা বেশি। আর জাকেরকে একাদশে নিলে নামবেন মুশফিক মাহমুদুল্লাহর পর, অর্থাৎ 7 নম্বরে। দুবাইয়ের কন্ডিশন আপাতত প্রেডিক্ট করা কঠিন। 300-র কাছাকাছি রান হয় হর হামেশাই। সর্বোচ্চ টোটাল 355। 58 ওয়ানডেতে 34টিতে রান তাড়া করে জয় এসেছে। তাই টস ভাগ্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।